নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় মধু। মধু আমাদের সকলের প্রিয়। আমরা যারা হ্যাশট্যাগ আমরা সকলে আছি তারা তো জানি, তাছাড়াও বাইরেরও আরও সবাই জানবে। এবং আমি প্রত্যেককে অনুরোধ করব সবাই যেন ওর চ্যানেলটা ভিজিট করে। ভীষণ, তাছাড়াও খুব সুন্দর সুন্দর হাসির পোস্টও দেয়, মানুষকে হাসাতে পারে খুব ভালো। এবং কীভাবে খুশিতে থাকতে হয় ও সুন্দরভাবে জানে, যে কীভাবে খুশিতে থাকতে হয়। ওর দুটো মেয়ে ও নিয়ে খুব সুন্দরভাবে রয়েছে, ভীষণই ভালো ও। এবং ও আমার আমার কেন, আমাদের সকলের খুব প্রিয়, সকলেরই খুব প্রিয়। মধু, মধুর দেওয়া বিষয় আজকে খুব সুন্দর বিষয়। মধুকে বলি, এটা একদম বাস্তবিক জীবনে সত্যি কথা। যে তবে একটা বিষয় আমার একটু মানে অন্য মত আর কি, যে বলতে চাইছিস যে মেয়েদের বয়স বলতে নেই আর ছেলেদের মাইনে বলতে নেই। এবার ছেলেরা মাইনেটা কেন বলে না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আর মেয়েরাও বয়স কেন বলবে না আমি বুঝি না। আজকালকার দিনে দাঁড়িয়ে আমার মনে হয় না যে কেউ বয়সটাকে লুকাতে পারে। মানে লোকানো ঠিক যায় আসে না, কিছু কিছু মানে লোকালেও কি আর না লোকালেও কি একটা কথা। আমরা তো নিজের কাছে সঠিক থাকবো না। আমি কাউকে আমি বললাম আমার বয়স না সবে 35, কিন্তু আমি নিজে জানি যে না, আমার বয়স 35 না, আমার আরও 10 বছর বেশি। এই হচ্ছে ব্যাপার। তো নিজের কাছে তো কিছু লোকাতে পারবো না, যতই যেখানে যাই করি না কেন নিজের কাছে সেই নিজের শরীর ঠিকই জানান দেবে। আমার যতটা বয়স হবে না, আমার শরীরটা ঠিক আমাকে জানান দেবে যে হ্যাঁ আমার এতটা বয়স হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে যে যেভাবে খুশিতে থাকতে পারে। তবে ছেলেদের মাইনে অনেকেই বলতে চায় না জানি। তবে আজ অবধি আমি না কখনো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করিনি যে তোমার কত টাকা মাইনে। আজ অবধি জিজ্ঞাসা করিনি, কেননা প্রয়োজন বোধ হয়নি। আগে একটা দেখতাম যে একটা ডায়েরি ছিল, বড় একটা ডায়েরি। ডায়েরিটার মধ্যে ওই সমস্ত টোটাল একটা লিখে, মানে সমস্ত কিছু লিখতো, মাইনে টাইনে সমস্ত কিছু লিখে একটা টোটাল অ্যামাউন্ট এত টাকা কাটছে এটা লেখাই থাকতো। তো তখন ওটা দুই একবার আমি দেখেছি, দেখে আমি আন্দাজ করেছি যে এবার এবার এখনও এই আন্দাজ করি এই বাড়ছে, এবার এটা এরকম হতে পারে। তো তা হলেও এখন মাঝে মধ্যে ইয়ার্কি মেরে বলি, এই তুমি কত টাকা পাও গো? আমাকে বলবে কি তোমার জন্যে কী হবে। সেই জন্য আমি আর জিজ্ঞাসা করি না। জিজ্ঞাসা করি না মানে আমি আন্দাজেই করতে পারি যে এটাই হতে পারে। তা আমার অত ইন্টারেস্ট নেই সত্যি কথা বলতে কি। আমার খালি মনে হয় যাক, আমার তো যেটা প্রাপ্য আমি তো পেয়ে যাচ্ছি, আর কি মাইনে জেনে আর আমি কী করবো। এবার সে যদি আমার সত্যিটা নাই বা বললো, আমায় হয়তো, আমি কথার কথা বলছি, 10 টাকা পাই, হয়তো বললো আমি 7 টাকা পাই, তাহলে আমি তো, আমার তো কিছু করার নেই সেখানে। কাজেই আমি যেচে জানতেও চাই না। এবার কেউ কেউ আছে খুশি মনে বলবে সব কথা, যেটা আমার ক্ষেত্রেও, আমি দিদিভাইটা আজকে শুধুমাত্র দিদিভাইটাই শুনেছি। যে আমরা না, মানে আমার মনে হয় আমি এখানে দিদিভাইয়ের সাথে অনেকটা নিজেকে মেলাতে পারলাম। যে কারোর মাইনে দিয়েও আমার কিছু যায় আসে না, আর নিজের বয়স দিয়েও কিছু যায় আসে না। আমার মনে হয় যদি বা একটু বয়স্ক, আমার না খুব ছোটোবেলায় ওই যে আমি বলেছিলাম বোধহয় ইন্দিরা গান্ধী দেখেছেন, এখান থেকে এরকমভাবে সাদা চুল। আমার খুব কিন্তু শখ যে আমার বেশ চুলটা যেন পাকে এরকম করে এইটুকু। মানে আমার ছোটো থেকেই ওটা বেশ ইচ্ছা, বেশ একটা কি সুন্দর লাগতো এরকম আর কি ব্যাপারটা। তো তাতে যে এই পাকা চুলটার জন্য যে আমাকে অনেকটা বয়স্ক লাগবে, এটা কখনো আমার মনে হয়নি যে আমাকে অনেকটা বয়স্ক লাগুক বা কিছু। তা যদিই বা লাগে, আমি দুটো সন্তানের মা, সকলেই তো জানে এখানে আমার বয়স লোকাবারও কিছু নেই। এবার আমার হচ্ছে কি, এখনকার আমার মনে হয় না এখন কি হয়, কারোর বয়স দিয়ে কিছু যায় আসে না, কেন কোনো বাধা নিষেধ তো নেই যে আগেকার দিনে ছিল কাপড় চোপড় পরেই থাকতে হবে। দ্বিতীয়ত আমার মনে হয় আগে না মেয়েদের ওই 20 বছরের আগে বিয়ে দিতে পারলে বোধহয় একটা কিছু খুব ভালো ব্যাপার হতো আর কি। মানে বলতো কি, 20তেই তো বুড়ি, 20 হয়ে গেল মানেই বয়স্ক। এবার যারা মেয়ে দেখতে আসতেন আর কি, তাদের মধ্যে আর কি একটা গুঞ্জন থাকতো যে ও বাবা, মেয়ের অনেক বয়স হয়ে গেছে। তখন যতদিন না তার বিয়ে হচ্ছে ততদিন মনে হয় একটু কমিয়ে টমিয়ে বলতো আর কি, যে এই রে এর বয়সটা কম আছে, তাহলে ঠিক আছে, বেশি বয়স না। মানে বেশি বয়সের মেয়ে হয়ে গেলে, পাকাপোক্ত হয়ে গেলে এখানে গণ্ডগোল। মানে আমি বারবারই বলি যে আমি অনেক রকম জায়গায় থেকেছি। শ্যামনগরের একরকম পরিবেশ ছিল, আমাদের যে ব্রাহ্মণডাঙ্গা যে আমার এখন বাড়ি, এখানকার পরিবেশ আলাদা, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, শ্যামনগরে ওরকম মেয়েরা নিজেদের গান বাজনা পড়াশোনা নিয়ে বড় হতে দেখেছি। কিন্তু এখানটা যেহেতু একদম গ্রাম না, এখানে মানে সব কিছুর ঊর্ধ্বে মেয়েদের আগে কতক্ষণে বিয়ে দেবে, এরকম একটা ব্যাপার ছিল।
হ্যাঁ, সব মানে মেয়েদের একটা টাইমের মধ্যে বিয়ে দিয়ে দিতে হবে, তাহলেই সব কিছু ঠিক আছে। কিন্তু তার থেকে যদি বেশি বয়স হয়ে যায় না, একটা কানাঘুষো চলতে থাকে, ও বাবা ওর অনেক বয়স হয়ে গেছে, ওর আর বিয়ে হবে না, এরকম একটা ব্যাপার। তো জানি না, আমার মনে হয় এই কারণেই হয়তো মা জেঠিমারা বা নিজে যে মেয়ে সে নিজে হয়তো বয়সটাকে কিছুটা আড়াল করতে। কিন্তু আমার মনে হয় এখনকার আর সেই দিনকাল নেই, নিজেরাই মেয়েরা নিজেদের পুরুষ পছন্দ করতে পারে, যাকে বিয়ে করবে। বাড়ি থেকেও সেরকম বাধাবিঘ্ন দেওয়া হয় না, কারণ তুমি যদি ভালো ছেলেকে পাত্র হিসেবে পছন্দ করো, তাতে বাড়ির লোকেরও কোনো আপত্তি থাকে না। এবার সেই জায়গায় নিজে মেয়ে যদি প্রতিষ্ঠিত হতে চায়, তখন তার বয়স তো 20-র মধ্যে থাকছে না, তার বয়স একটু 20-র ঊর্ধ্বে হচ্ছেই। সেখানে যে 20 বছরের মধ্যেই বিয়ে হবে তার কোনো মানে নেই। আর মেয়ে যদি নিজে একটা ভালো চাকরি বাকরি করতে চায়, সেখানে তার 27-28 বছর বয়স কোনো কোনো ব্যাপারই না। এই বয়সে তারা নিজেরা নিজেদের চাকরি টাকরি পেয়ে নিজেরা বিয়ে থা করতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আগেকার দিনের এই মানে আমাদের যখন আমরা ছোট ছিলাম, তখন এই ব্যাপারটা খুব দেখেছি আমি, বিশেষ করে আমাদের এই গ্রামের এখানে দেখেছি। মানে একটু বড় হয়েছে কি এবার বিয়ে, মানে 15 বছর পড়তে না পড়তেই এই মেয়ের বিয়ে দেবে না, এই মেয়ের বিয়ে দেবে না, মানে অস্থির করে মারতো। একটা 15 বছরের মেয়ে, তার কতটা কি সামর্থ্য আছে যে সে একটা বিয়ে করে পরের বাড়ি গিয়ে সংসার সামলাবে, মানে সে কি, মানে একটা বিচ্ছিরি ব্যাপার স্যাপার সেরকমই আর কি। তো আমার যেমন অনেকটা ছোটোবেলায় বিয়ে হয়েছিল, মানে একদম 18 বছর হলোই না, কিন্তু সেই তুলনায় আমার পরের দুটো বোনের আরেকটু বয়সে হয়েছিল। তো সেই ক্ষেত্রে তাদেরকে যে কেউ বয়স্ক বলেছে বা আমাদের বয়স লোকাবার প্রয়োজন পড়েছে তা নয়। আর যদি বা কেউ মনে মনে ভাবে যে আমি আমার বয়সটা লোকাই, তাতে কি যায় আসে। কিন্তু আমার মনে হয় না, আমার আমার এই যে বয়সটা, হ্যাঁ আমি একান্ত আমার ব্যক্তিগত কথা বলছি। আমি আজকে আমার 44 বছর বয়স, আমি দুটো ছেলের মা, আমার স্বামী আছে, কিন্তু তবুও আমি এই বয়সেও আমি হাসছি, গান গাইছি, তবে হ্যাঁ ইচ্ছা করলে আগের মতো কিন্তু নাচতে পারি না, পাগুলো একটু ভারী ভারী হয়ে গেছে। হ্যাঁ, আগের মতন আগে যতটা চটপট পাটা চলতো ততটা কিন্তু আর চলে না, একটুখানি বেশি নাচন টাচন হয়ে গেলেই না পাটা কিন্তু আমাকে জানান দেয় যে না এবার আমার বয়স হয়েছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার মনে হয় না বয়স লুকিয়ে আমি আমার সৌন্দর্য, বাবা আমার বয়সটা কম, না আমার মনে হয় আমার এই বয়সেও যদি কেউ বলে বাবা তোমার এই বয়স, বাহ বেশ, দেখে তো তোমায় বোঝা যায় না, এইটা যখন শুনি আমার তখন মনে হয় বাহ তাহলে আমি খুশি। কেন না, আমার যাই বয়স হোক না কেন, আমি তো আমার মতন চলছি। জীবন যাত্রা যে যে বয়সে তাকে সেই বয়সের মতোই সুন্দর করে রাখে। আমি আমার বয়সে আমার মতন সুন্দর। যারা আমি যদি এখন একটা বলি আমার 26 বছর বয়স, একটা 26 বছরের মেয়ের পাশে দাঁড়িয়ে আমি কি সত্যিকারের সেই 26 বছরের তরুণী হতে পারবো? পারবো না তো। কাজেই আমি আমার বয়সটা 2-1 বছর এদিক ওদিক করে আমার কোনো লাভ নেই, আমার আমার এটা মনে হয়। তো যাই হোক, আমি আমি আমার বয়স নিয়ে আমি খুশি, সত্যি কথা বলতে কি আমার মনে হয় এই যে আমি 40 বছর বয়সটা পেয়েছি না, 40 বছরের পর থেকে এই যে অভিজ্ঞতা, এই যে নতুন করে অনেক কিছু শেখা, এই যে আমার আমার যে আগের জেনারেশন পেরিয়ে এসেছি, আবার এখনকার নতুন জেনারেশনকে নতুনভাবে চিনতে শেখা বা সেইভাবে নতুনভাবে নিজেকে গড়ে তুলতে পারছি, কত কিছু আরও জানতে পারছি, এতে আমি খুব খুশি। আমার 2 বছর বা 3 বছর বা 5 বছর বয়স কমিয়ে আমার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এবার এটা কেন মানুষ করে আমি বুঝি না। তবে আমার মনে হয় না আজকালকার কেউ আর সেইভাবে বয়স লোকাতে চায়। কারণ প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় তোমার আধার কার্ড, হ্যান্ড কার্ড, প্যান কার্ড, প্যান কার্ড, ওই কার্ড করতে গিয়ে সমস্ত জায়গায় তোমায় একটা সঠিক বয়স বলতেই হবে। কারণ তুমি যদি ভাবো যে আমি আমার বয়সটাকে লোকাবো, সেই জায়গায় তুমিই কিন্তু ফ্যাসাদে পড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো বয়স নিয়ে বয়স লোকাতে চাওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তবুও কেন সবাই লোকায় জানি না। আমার মনে হয় আগেকার দিনের এইটাই কারণ ছিল যে একটু বেশি বয়স হলে তার একটু বিয়ে হওয়ার সমস্যা হতো। মানে বেশি বয়সের মেয়েদের মানে পাত্রর বয়স হোক, কিন্তু যে কনে হবে আর কি, পাত্রী যে, তার কিন্তু বয়সটা একটা ওই 20 বছরের মধ্যেই থাকতে হবে। এরকম এখনও অনেক মানুষকে দেখি যে পাত্র তার বয়স হয়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু সে একটা বাচ্চা মেয়ে খুঁজছে। কেন রে বাবা, তুমি তোমার সমবয়সী না হলেও 5-6 বছর মেয়ে কম খোঁজো, একবারে 10-15 বছরের মেয়ে ছোট নিয়ে গিয়ে তোমার কী লাভ আছে? এই হচ্ছে ব্যাপার। তো জানি না এটা কে কী অর্থে মানে এটা কী অর্থে বলতে চাইছিস মতো আমি হয়তো ঠিক বুঝতে পারলাম না যে কেন বয়স লোকাতে চায়। আমার মনে হয় আগেকার দিনে বিয়ে থা এই সমস্যার কারণেই হয়তো। আর অনেকে নিজেকে ছোট ভাবতে ভালোবাসে, এই কারণেও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো যে কারণেই হোক না কেন, আমরা
নিজেদের কাছে নিজেরা কিছুই লুকাতে পারবো না। সে আমি যদি পুরুষ হয়ে নিজের মাইনেটা লুকাতে চাই, হয়তো অন্য কারোর কাছ থেকে 2-5 হাজার টাকা কম বললাম, তাতে কিছু যায় আসে না। আর অন্য মানে হয় বেশিরভাগ স্বামীরাই তাদের স্ত্রীদের মায়নেটা বলতে চায় না। হ্যাঁ, ভাবে কি হয়তো বেশি খরচ করে ফেলবে, এরকম একটা ব্যাপার। জানি না বা কত টাকা ইনকাম তোমার একটা, যারা বিজনেস করে তাদের তো বিজনেসের ক্ষেত্রে কী হয়, সবটা প্রত্যেক মাসেই যে একই টাকা ইনকাম হবে, একটা গড়ে ইনকাম থাকলেও কোনো মাসে লস, কোনো মাসে লাভ, কোনো মাসে একটু বেশি লাভ, কোনো মাসে একটু কম লাভ, এরম তো হতে পারে, এখানে কোনো নেই। একমাত্র যারা চাকরি করে তাদের ক্ষেত্রেই মাইনেটা এক থাকে। এবার তারা জানি না, হয়তো নিশ্চয়ই কিছু একটা ভালো মন্দ বোঝে, মাইনেটা বলতে চায় না হয়তো এই কারণে। যাই হোক, এই ব্যাপারটা ঠিক বোঝা নেই, কিন্তু বয়স হিসেবে আমার মনে হয় লোকাবার কোনো প্রয়োজন নেই। না লোকালাম তাতে কি আছে, কিছু যাবে আসবে না। আমার যদি বয়স, যখন আমি 50-এর কোটায় পা দেব, তখন আমি এই 50 বছর বয়সের তরুণী, হ্যাঁ 50 বছর বয়স্কা একজন তরুণী হব। এবার সেইভাবে আমি চলবো। আমি আমি আমাকে তো কেউ বলবে না, দেখো সালোয়ার পরে কম বয়সী হতে চাইছে। আমি যদি ক্যারি করতে পারি আমি পরবো, আমি যদি শাড়িটা ভালো ক্যারি করতে পারি আমি পরবো। আমার পোশাক আশাকে কোনো বিভেদ নেই। আজকালকার দিনে কেউ বলেও না যে কেন তুমি ওই জিন্স টপ পরেছো বা কেন তুমি এইটা পরছো, কোনো ব্যাপারেই কাউকে কেউ কোনোভাবে অবজেকশন জানায় বলে আমার মনে হয় না। কাজেই বয়স থাকে না, বয়সের কাছে আছে, আমরা আমাদের কাছে আছি, এই হচ্ছে ব্যাপার। তো চললাম আজকে এ পর্যন্ত, এইটাই ছিল আজকের আলোচনা। মধু শুনলে বলিস অবশ্যই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে। চললাম আজকে এ পর্যন্ত। সকলে ততদিন ভালো থেকো।